এক একটি জেলায় এই মুহূর্তে অতি ভারী বৃষ্টির সম্মুখীন হতে হচ্ছে এক একটি জেলাকে। তো অন্যদিকে দেখা যাচ্ছে যে একেবারেই রোদে শুকিয়ে গেছে, আর সেখানেই বর্ষার মৌসুমে নদী ভাঙনের ফলে আতঙ্কে ভুগছেন নদী পার সংলগ্ন সাধারণ মানুষ। ইটাহার থানার বারিওল গ্রাম সংলগ্ন দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী, আর এই মহানন্দা নদীর জল বর্তমানে ভালো দেখা গেলেও নদীর পার সংলগ্ন বাঁধের রাস্তা ইতিমধ্যেই ভেঙে গিয়েছে বেশ কিছু এলাকায়। তবে বর্ষায় নদীর জল বাড়লে আরও নদী ভাঙনের ফলে মহানন্দা নদীর পাড়ে থাকা বাড়িঘর মহানন্দা নদীর গর্ভে চলে যাওয়ার আশঙ্কায় বর্তমানে ভুগছেন নদী পার সংলগ্ন বারিওল গ্রামের সাধারণ মানুষ। এমনটাই অভিযোগ করে জানালেও এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনের নজরে থাকলেও দেখার কেউ নেই বলেই জানান বাসিন্দারা। তবে ইটাহার পঞ্চায়েত সমিতির সহসভাপতি মুজিবুর রহমান বলেন, ব্লক জুড়ে বেশ কিছু এলাকায় নদী ভাঙনের কাজ বিধায়ক মোশাররফ হোসেন প্রশাসনের সহযোগিতায় করলেও বারিওল গ্রাম এলাকায় নদী ভাঙনের বিষয়টি নজরে রয়েছে বলেই তিনি জানান। নদী ভাঙনগুলো আছে, আমাদের যে এখানকার যে ইটাহারের যে বিধায়ক মোশাররফ হোসেন, উনি অনেক নদীরই ভাঙনের জন্য বোল্ডার পাইলিং বা গার্ডওয়াল গড়েওছেন, কিছু কাজও হয়েছে। সেই কাজগুলো বেরিয়ে আসলে হয়তো সেইগুলো থেকে আমরা নদী ভাঙন থেকে একটা রক্ষা পাবো। যেগুলো করা হচ্ছে অনেকেই ধরা আছে, সেটা আমরা হয়তো বলতে পারছি না আপনার কোনটা কোনটা ধরা আছে, কিন্তু অনেক এমএলএ সাহেব আমাদের ধরেছেন। সেগুলো হলে আর যদি কোথাও ফাঁক ছুটে যেয়ে থাকে সেগুলো আমরা বিধায়ক সাহেবের সাথে কথা বলবো বলে ধরাবার চেষ্টা করব। স্পট ইটাহার বর্ষার মৌসুমে নদী ভাঙনের ফলে আতঙ্কে ভুগছে নদী পার সংলগ্ন সাধারণ মানুষ ইটাহারে। এদিকে ইটাহার থানার বরিওল গ্রাম সংলগ্ন দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী, আর সেই মহানন্দা নদীর জলের চাপেই এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন বরিওল গ্রামবাসী। পাশাপাশি প্রশাসনের উদাসীনতার শিকার হচ্ছেন বারিওল গ্রামবাসী। এ বিষয়ে আমরা একেবারে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সাথে। বিক্রম, এই মুহূর্তে মহানন্দা নদীর তীরবর্তী এলাকায় এই বারিওল গ্রামবাসীরা যে রয়েছেন তারা কিন্তু প্রতিটি মুহূর্ত কিন্তু আতঙ্কের মধ্যে দিয়ে কাটাচ্ছেন, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, একদমই দিশা যে ইটাহার ব্লকের শুরুন এক গ্রাম পঞ্চায়েতে এই বালিজল ঘাট এলাকা পড়ে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানকার প্রায় 2 কিলোমিটার রাস্তা রয়েছে, তার মধ্যে হাফ কিলোমিটার রাস্তাই কিন্তু বেহাল দশায় পরিণত হচ্ছে। নদীর একদমই তীরে সেই রাস্তাটা, যেখানে বাঁধ বলে যেতে, সেই বাঁধের উপর দিয়ে এই ঢালাই রাস্তা হয়েছে প্রায় 6 মাস আগে। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সেই 6 মাস আগে যখন রাস্তা তৈরি হয়, সেখানে যে নদীর পাশ পরিবর্তে যে পাথর দিয়ে যে কংক্রিট তৈরি করা হয় সেটা তৈরি করা হয়নি, কিন্তু রাস্তা শুধু ঢালাই করা হয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যে এখন এই 6 মাস পর যখন নদীর জল বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মাটি ধসে যাচ্ছে এবং রাস্তার নিচ থেকে কিন্তু মাটি ধসে রাস্তা প্রায় শূন্যতে এসে দাঁড়িয়েছে। এবং সেই ক্ষেত্রেই কিন্তু সেই বালিওল ঘাটের এলাকার লোকজন কিন্তু আতঙ্কে রয়েছে। প্রায় 500 পরিবার সেই এলাকাতে বসবাস করে এবং সেই একটাই রাস্তা সেই এলাকা দিয়ে যাতায়াত করার। এবং সেই ক্ষেত্রে থেকে কিন্তু এই বৃষ্টি আর মৌসুমে চলে এসেছে এবং বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু নদীতে জল বাড়ছে এবং সেই ক্ষেত্রেই দাঁড়িয়ে থেকে কিন্তু এলাকার লোকজন কিন্তু আতঙ্কে রয়েছে। যদি এই মাটি ধসে যায় এবং রাস্তা যদি ভেঙে যায়, তাহলে কিন্তু গোটা গ্রাম ভেসে যাবে এবং নদীর পার্শ্ববর্তী যে সমস্ত বাড়িঘর রয়েছে সে সমস্ত কিন্তু নদীতে ভেসে যাবে। এবং সেই ক্ষেত্রে থেকেই কিন্তু এলাকার লোকজন আতঙ্কে রয়েছে এবং যখনই মাটি সরে যাচ্ছে, এলাকার লোকজন চেষ্টা করছে সেই ভাঙনকে আটকানোর। তবে সব দিক থেকে দাঁড়িয়ে থেকে একটাই কথা বলা যেতে পারে যে প্রশাসনের তরফ থেকে কিন্তু সেরকম কোনো ভূমিকা দেখা যায়নি, কারণ সেখানকার মেম্বার এবং বিধায়ক সেই এলাকা থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো নজরদারি চালায়নি। এবং পাশাপাশি ওখানকার পঞ্চায়েত সমিতির সদস্যও কিন্তু জানাচ্ছে যে ওই এলাকার পার্শ্ববর্তী এলাকাতে ভাঙন হয়েছিল, সেই এলাকাতে কিন্তু বিধায়ক মোশাররফ হোসেন কিন্তু অনেকটাই কিন্তু সহযোগিতা করেছে। কিন্তু এই এলাকা এখন নজরে এসেছে, বিধায়ক মোশাররফ হোসেন সেই এলাকাতে পরিদর্শন করে সমস্তটা দেখবেন বিষয়টি। কিন্তু এখন পর্যন্ত আর কয়েকদিনে বাকি। আবহাওয়া দপ্তর থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে, উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু সেই
নদীর কিন্তু জল কিন্তু প্রবল হয়ে গেলে সেই এলাকার কিন্তু বন্যায় ভেসে যেতে পারে এবং বাড়িঘর কিন্তু নদীতে ভেসে যেতে পারে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু এলাকার লোকজনে কিন্তু আতঙ্কে রয়েছে। তৃষা, একদমই বিক্রম, তবে সেই ক্ষেত্রে এই যে বাড়িওল গ্রামবাসীরা এই মুহূর্তে যে রয়েছেন, তো তারা মূলত এই ধরনের যদি ঘটনা ঘটে, অর্থাৎ তাদের সেই নদীর জল ধরো তাদের বাড়িঘরের দিকে এগিয়ে গেল, তো সেই ক্ষেত্রে তারা পরবর্তীতে কোথায় আশ্রয় নেবেন বা এর বিকল্প ব্যবস্থা হিসেবে তারা কি ভেবে রেখেছেন, কি জানতে পারছো? দেখো, যখনই এরকম বন্যা যখনই ওই এলাকাতে হয় তখনই কিন্তু সেই এলাকার পার্শ্ববর্তী যে সমস্ত হাই স্কুল রয়েছে সে সমস্ত হাই স্কুলে কিন্তু তাদেরকে স্থানান্তরিত করা হয় প্রশাসনের তরফ থেকে। সেই বিষয়টি কিন্তু তারা বলছে যে আমরা আর কতদিন, সেই এলাকার লোকজন বলছে যে আমরা আর কতদিন এই রকম বন্যা আসলে স্কুলে তাদের আশ্রয় নিতে হবে। এখনো পর্যন্ত কিন্তু তাদের দাবি যে এই যে 2017 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যাতে কিন্তু প্রবল তাদের অসুবিধা হয়েছিল এবং কিছু বাসভবন তাদেরকে হারাতে হয়েছিল, বন্যাতে কিন্তু তাদেরকে গ্রাস করে নিয়েছিল। এবং সেই ক্ষেত্রে থেকে কিন্তু এই যে 2024 সালে যেমন আবহাওয়া দপ্তর থেকে খবর দিচ্ছে যে উত্তরবঙ্গে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সেই ক্ষেত্রে থাকে কিন্তু 17 বন্যার কথা কিন্তু তারা চিন্তা করে রেখেছে মাথায়, যে এই ঘটনা যদি হয় 17 সালের বন্যার ঘটনা, তাহলে কিন্তু তাদেরকে প্রচণ্ড অসুবিধায় ভুগতে হবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু তারা আগে থেকেই প্রশাসনের কাছে এবং বিধায়কের কাছে তারা কিন্তু দ্বারস্থ হয়েছে এবং প্রশাসনের কাছেও তারা দরখাস্ত করেছে যে তাদের নদী ভাঙন কিন্তু রোধ করার জন্য। এবং দেখার এখন বিষয় যে কতদিনে এই নদী ভাঙন আটকায় প্রশাসন এবং কতদিনে এই যে বালিজল ঘাটের যে এলাকার বসতিরা রয়েছে তাদের দিকে প্রশাসন কতটা মুখ তুলে তাকায়। তৃষা, একদমই, ধন্যবাদ বিক্রম। এদিকে এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট ইটাহার। বর্ষার মৌসুমে নদী ভাঙনের ফলে আতঙ্কে ভুগছে নদী পার সংলগ্ন সাধারণ মানুষ ইটাহারে। ইটাহার থানার বাড়িওল গ্রাম সংলগ্ন দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী। মহানন্দা নদীর জল বর্তমানে ভালো দেখা গেলেও নদীর পার সংলগ্ন বাঁধের রাস্তা ইতিমধ্যেই ভেঙে গিয়েছে, আর এর ফলে বেশ কিছু এলাকায় বর্ষায় নদীর জল বাড়লে আরও নদী ভাঙনের ফলে মহানন্দা নদীর পাড়ে থাকা বাড়িঘর মহানন্দার গর্ভে চলে যাওয়ার আশঙ্কায় বর্তমানে ভুগছেন নদী পার সংলগ্ন বাড়িওল গ্রামের সাধারণ জনগণ।